আইটিসির সমাজ উন্নয়ন প্রকল্প মিশন সুনেহরাকাল, যা আইটিসি একটি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখা, মানবজাতির উন্নয়নের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকা নির্বাহ সংক্রান্ত নানা উন্নয়নমূলক কাজসহ সংগঠনের মাধ্যমে করে থাকে। সহ সংগঠনের মধ্যে এক ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংস্থা কাজ করে MCH স্বাস্থ্য পুষ্টি নিয়ে। গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া 2 নং ব্লকের সুসংহত শিশু বিকাশ এবং সেবা প্রকল্পের দপ্তরে অডিটোরিয়ামে ECC কিডস ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, পুষ্টিকর খাদ্য দেওয়ার পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রের আসা সমস্ত শিশুদের পড়াশোনায় আগ্রহ সৃষ্টি, খেলার ছলে পড়া শেখা, সামাজিক শিক্ষা, মানবিকতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে কয়েকদিন আগেই উলুবেড়িয়া 2 নং ব্লকের অন্তর্গত তুলসীবেড়িয়া, জোয়ারগড়ি, বাণীবন ও রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের 128টি অঙ্গনারী কেন্দ্রের আইটিসি মিশন সুনেহরাকাল প্রকল্পে ECC দেওয়া হয়েছিল। এই ECC কিটস কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে 86 জন অঙ্গনারী ওয়ার্কারদের প্রশিক্ষণ শিবিরে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বিক্রমশিলা এডুকেশন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে এই প্রশিক্ষণে প্রশিক্ষা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার রীতি মুখার্জি, রিয়া ব্যানার্জি। এছাড়াও প্রশিক্ষা হিসেবে ছিলেন দুর্গা রজক ও শ্যামলী বোস। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 2 নং ব্লক সুসংহত শিশু বিকাশ ও সেবা প্রকল্প আধিকারিক অমিত কুমার মুখোপাধ্যায়, বলরাম সামন্ত প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রশিক্ষণ শিবিরে আয়োজন করেছিল ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন সেন্টার, ওন বিল্ডিং, সেই সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যে সহায়ক যে দ্রব্যাদি যে ECC কিট, সেটা দেওয়া হলো আইটিসি, তাদের পার্টনার অর্গানাইজেশন ইউথ ইনভেস্টমেন্ট, তাদের মাধ্যমে। এখানে মোট 138টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য ট্রেনিং কিট দেওয়া হলো ECC, এবং তার সেই সমস্ত কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে আজকে 15ই মার্চ 2024 আমাদের প্রকল্পের কার্যালয়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। এখানে উপস্থিত আছেন আমাদের ICDS প্রকল্পের মুখ্য সেবিকারা, উপস্থিত আছেন আমাদের যে অর্গানাইজেশন যারা মূলত যাদের উদ্যোগে হচ্ছে সেই আইটিসি যারা আধিকারিক তারা আছেন, ইউথ ইনভেস্ট ফাউন্ডেশন তাদের লোকজন রয়েছেন, আর এই প্রশিক্ষণ দেওয়ার কাজে মূলত যারা যুক্ত বিক্রমশিলা এডুকেশনাল রিসার্চ সোসাইটি তাদের প্রতিনিধিরা রয়েছেন। এই মিলিয়ে আজকে একদিনের একটা প্রশিক্ষণ শিবির। এখানে বাচ্চাদের জন্য কি করে প্রথা বহির্ভূত প্রাথমিক শিক্ষাকে আরও বেশি আগ্রহী এবং মনোগ্রাহী আকর্ষক করা যায় সেই বিষয়ে বিভিন্ন পদ্ধতি এবং তার সহায়ক বিভিন্ন যে সমস্ত জিনিস আছে তাই নিয়ে আজকের প্রশিক্ষণ শিবির। এই শিবির একদিনের, পরবর্তীকালে আবার একটা ফলো আপ শিবির হবে। আমরা আশা রাখছি যে এখন 3 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত যে শিশুরা প্রি স্কুল এডুকেশন বা প্রথা বহির্ভূত প্রাথমিক শিক্ষা পায়, তাদের ক্ষেত্রে এই নতুন জিনিসগুলো আসা এবং শেখার পদ্ধতির যে নতুন আইটিসির উদ্যোগে আইটিসির যে ক্যাচমেন্ট এলাকা, সেই ক্যাচমেন্ট এলাকার 4টি জিপি, এই 4টি জিপি যেমন তুলসীবেড়িয়া, জোয়ারগুড়ি, বাণীবন এবং রঘুদেবপুর, এই 4টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমাদের মোট 128টি আঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ধরনের কিছু বাচ্চাদের শিখন সামগ্রী দেওয়া হয়েছে, যেগুলো মূলত 3 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের শিখন সামগ্রী, মানে বিভিন্ন ধরনের খেলনা যেগুলো শিশুর সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। এই খেলনাগুলো আঙ্গনবাড়িতে কীভাবে ব্যবহার করে তারা আঙ্গনবাড়ির যে কক্ষটি আছে সেই কক্ষটিকে সুন্দরভাবে সুসজ্জিত করে শিশুর শিখনের উপযোগী করে তুলতে পারে, সেই বিষয়ের উপর একদিনের এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজকে এই প্রশিক্ষণে আমাদের উলুবেড়িয়া ব্লক 2-এর 86 জন আঙ্গনবাড়ি কর্মী উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শেখানো হয়েছে যে শিশুর যে বিকাশের বিভিন্ন দিকগুলির কথা মাথায় রেখে কীভাবে তারা প্রতিনিয়ত শিশুদের সঙ্গে কাজ করে তাদের বিকাশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। আমি বিক্রমশিলা এডুকেশন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে রীতি মুখার্জি। আমি মূলত এই প্রাথমিক শিশু শিক্ষার বিষয়টি দেখি, আর আমাদের এই এলাকায় মূলত যারা এই প্রোগ্রামটি পরিচালনা করেন তারা হলেন ইউথ ইনভেস্ট, যাদের উদ্যোগে এই জায়গায় কাজটি চলে এবং আইটিসি এই সমস্ত কর্মকাণ্ডটিতে সহায়ক ভূমিকা পালন করে।